ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত শেষের দিকে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে পারে তা নিয়ে দেশটির নীতি নির্ধারক ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির জনপ্রিয় দৈনিক মারবি পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান যদি ধীরে ধীরে ইসরায়েলের প্রধান প্রতিপক্ষের ভূমিকা থেকে সরে যায়, তাহলে সেই শূন্যস্থান পূরণে নতুন কোনো দেশ সামনে আসবে। প্রায় 3 দশক ধরে আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে সাম্প্রতিক সংঘাত ও অর্থনৈতিক চাপে দেশটির সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষক গোলানির মতে, এই মুহূর্তে ইসরায়েলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছে 2টি দেশের নাম। তা হলো তুরস্ক এবং পাকিস্তান। 2টি দেশেরই জনসংখ্যা বড়, সামরিকভাবে শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। পাশাপাশি উভয় দেশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এর মধ্যে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে। গাজা পরিস্থিতি ও সিরিয়ার প্রভাব বিস্তার নিয়ে 2 দেশের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, এরদোয়ান তার দেশের কুর্দি জনগণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং ইরানের মিত্রদের সমর্থন করছেন। অন্যদিকে পাকিস্তান নিজেকে এই সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও দেশটির অনেক শীর্ষ কর্মকর্তা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সমালোচনায় সরব। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখনও নিশ্চিতভাবে বলা না গেলেও বিশ্ব রাজনীতিতে নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।